যিনি হচ্ছেন তিনি ছাড়া আর কোনো শরীক নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে সুস্থ রাখেন, তিনি আমাদেরকে মৃত্যু দেন, তিনি আমাদেরকে জীবিত করেন। সেই আল্লাহর দাওয়াত নিয়ে আমরা আপনার এই দেশের মধ্যে এসেছি। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্য সম্রাট বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তুমি শোনো, তুমি যদি ওই ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মকে গ্রহণ করো, আমি পারস্য সম্রাট বলতেছি, আমি আমার রাজ্যের তোমাকে অর্ধেকটা সম্পদ তোমাকে দিয়ে দেব। কতগুলি সম্পদ? রাজ্যের অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্য সম্রাটকে ডাক দিয়ে বলেন, এ পারস্য সম্রাট, আমি এমন এক রবের দাওয়াত নিয়ে তোমার নিকট এসেছি, যিনি এই কুল কায়নাতের মালিক, আসমান এবং জমিনের মালিক। তুমি তো শুধুমাত্র পারস্যের মালিক, পারস্যের প্রেসিডেন্ট, পারস্য শাসনকর্তা। আমি এমন এক রবের দাওয়াত নিয়ে তোমার নিকট এসেছি, যিনি পুরা কুল কায়নাতের মালিক, আসমান এবং জমিনের মালিক। তেনার দাওয়াত নিয়ে আমি তোমার নিকট এসেছি। আমি তোমার কোনো রাজ্যের কোনো কি করি না, লোভ লালসা আমার মধ্যে নাই। পারস্যের সম্রাট উজির এবং নাজিরদেরকে বলল, তোমরা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জেলখানায় বন্দী করে রাখো এবং তার জন্য খানা পিনা বন্ধ করে দাও। কি বন্ধ করে দিবে? খানা পিনা। এক তো জেলখানায় রেখেছেন, আবার বলছেন খানা পিনা বন্ধ করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় আবদ্ধ করলেন, খানা পিনা বন্ধ করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধায় কাতর হয়ে গিয়েছেন। এমন সময় পারস্য সম্রাট উজির এবং নাজিরদেরকে বললাম, তোমরা আব্দুল্লাহ ইবনে হুযাইফার নিকটে যাও কিছু হারাম খাদ্য নিয়ে, তা হলো মদ এবং শুকুরের গোশত নিয়ে তার নিকটে যাও। সে যেহেতু ক্ষুধার্ত অবস্থা হয়েছে, তাকে হারাম খাওয়াও। হারাম যদি কারো ভেতরে প্রবেশ করে, তার ঈমানটা কি হয়ে যায়? বলেন বলেন বলেন, তার ঈমান দুর্বল হয়ে যায়। যারা হারাম খায় এদের ঈমান সবল না দুর্বল? দুর্বল। কারণ একজন মুমিন, একজন মুত্তাকি, একজন পরহেজগার, একজন নামাজি ব্যক্তি কখনো হারাম খাদ্য গ্রহণ করতে পারে? আপনাদের সমাজে যারা সত্যিকারে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে, এরা কি সুদ খায় নাকি? বলেন না কেন? খায় নাকি? খায় না। কারণ সুদ এটা সম্পূর্ণরূপে হারাম। কে বলছেন? আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কথা বললেন। আল্লাহ পাক বললেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোন নামাজি ব্যক্তি, দিনদার ব্যক্তি, আল্লাহওয়ালা, যার অন্তরে আল্লাহ পাকের ভয় রয়েছে, সে কখনো হারাম খাদ্য গ্রহণ করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকদিন খানা না দিয়ে ক্ষুধার্ত অবস্থায় রেখেছেন এবং তার সামনে হারাম খাদ্য পেশ করলেন, মদ এবং শুকরের গোশত। কি বলেন বলেন? মদ পান করা হালাল না, শুকরের গোশত হারাম। দুইটি হারাম খাদ্য আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করলেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, হুযাইফা, তুমি যেহেতু কয়েকদিন থেকে ক্ষুধার্ত অবস্থায় রয়েছো, তুমি ওঠো, তোমার জন্য খানা নিয়ে এসেছি, খানাগুলি গ্রহণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায়া দেখলেন
পাশে মদ এবং পাশে শুকরের গোশত। তিনি বললেন, আমি হুযায়ফা যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাই, এরপরও আমার মতো হুযায়ফা আমি হারাম খাদ্য কখনো গ্রহণ করব না। আমরা হলে খেয়ে ফেলতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না, কখনো না। আমি হুযায়ফা যতদিন পর্যন্ত বেঁচে আছি আমি অনাহারে মারা যাব, এরপরও আমি হারাম খাদ্য গ্রহণ করব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্য সম্রাট বললেন, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করো, এ হুযায়ফা শোনো, আমি আমার কন্যা দিয়ে তোমাকে বিবাহ দেব, আমার রাজ্যের 1/3 আমি তোমাকে দিয়ে দেব। কি দেবেন? কন্যা দিয়ে বিয়ে দেবেন, আর আমার রাজ্যের 3 ভাগের 2 ভাগ সম্পদ তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইজ্জতদার সাহাবী, তিনি পারস্য সম্রাটের দিকে চোখগুলি বড় করে তাকিয়ে বললেন, এ পারস্য সম্রাট, তুমি সম্রাট হতে পারো, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি তোমাকে ঘোষণা করে দিতে চাই, তুমি যদি তোমার রাজ্যের সব সম্পদ আমাকে দিয়ে দাও, এরপর আমি হুযায়ফা ইসলামের বিনিময়ে আমি কখনো বেদিনকে বা আমি কোনো লাত ইজ্জত মানাতের সামনে, দেবদেবীর সামনে আমি কখনো মাথা নত করব না। আমি আল্লাহর নবীর সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাহাবী? আল্লাহর নবীর সাহাবী। আমি তোমার সম্পদের দিকে আমি তাকাই না, এই লোক আমার নাই। এই লোক আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পারস্য সম্রাট ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মকে গ্রহণ করো। হুযায়ফা বললেন, কখনো সম্ভব নয়। এবার হুযায়ফার হাত পা গুলি বেঁধে, হুযায়ফার হাত এবং পা গুলি বেঁধে রাখলেন এবং উজির এবং নাজিরদেরকে বললেন, পারস্য সম্রাট বললেন, তোমরা গরম একটা তেলের কড়াই উঠিয়ে দাও এবং তার নিচে জাল করে তেলগুলি উত্তপ্ত করো। কি করতে বলছেন? তেলগুলি উত্তপ্ত করো, গরম করো, যাতে করে সেখানে কোন ব্যক্তিকে ছেড়ে দিলে সে যেন মাছের মতো ভাজা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে টান টান করে বেঁধে রাখলেন, আর তার সামনে কড়াইয়ের মধ্যে তেল জাল হচ্ছে, তেলগুলো তাল পাতাল হচ্ছে, এমন উত্তপ্ত হয়ে গিয়েছে, একজন ব্যক্তিকে ছেড়ে দিলে সে মাছ ভাজার মতো ভাজা হয়ে যাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে সাহাবীগুলি ছিল, সেখান থেকে কয়েকজন সাহাবীকে তার সামনে নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে একজন আল্লাহর নবীর আরেকজন সাহাবীকে, তার সাথীকে তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তেলের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভাজা হয়ে গেল, তার মানে তার প্রাণটা চলে গেল। এবং যখন তাকে ছেড়ে দেওয়া হয় সে মুচকি হাসি দেয়, তার মানে হলো যখন তাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জান্নাতের ছবিগুলি তার সামনে ভেসে ধরেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, মরার সঙ্গে সঙ্গে কোথায় যাবে? এই 2-4 জন বলেন কোথায় যাবে? সকলেই বলেন কোথায় যাবে? জান্নাতে। আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোথায় ছিলেন? জান্নাতে। আমাদের পূর্বপুরুষ ছিল জান্নাতে, আমরাও যাব কোথায়?
জান্নাতে। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা কে পারস্যের সম্রাট ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এখনো সময় রয়েছে, দেখো এখনো সময় রয়েছে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ ছেড়ে দাও আর আমাদের ধর্ম যদি গ্রহণ করো, আমি পারস্য সম্রাট বলতেছি, পারস্যের সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে তোমাকে পারস্যর রাজা বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পারস্য সম্রাটকে ডাক দিয়ে বলে, পারস্য সম্রাট শোনো, বারবার বারবার তোমার কথার উত্তর দিতে পারবো না, আমি শেষ কথা বলে দিচ্ছি, আমি হুযাইফা যদি জীবন দিয়ে চলে যাই জীবন দেব, কিন্তু ইসলাম ছাড়তে আমি কখনো রাজি নই। সুবহানাল্লাহ, জীবন দেব ইসলামের জন্য, কিন্তু বাতিলের সামনে মাথা নত কখনো করব না। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ত্যাগ, এত বড় কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। পারস্য সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আসলে তুমি একজন প্রকৃত একজন আল্লাহর নবীর সাহাবী। আমি মূলত তোমাকে পরীক্ষা করার জন্য, আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য আমি ভেবেছিলাম তোমরা মনে হয় জানি সম্পদ লোভী, সম্পদ পেয়ে গেলে তোমরা ঈমান বিক্রি করে ফেলবে, সম্পদ পেয়ে গেলে তোমরা সব ছেড়ে দিবে, এই ভেবে আমি তোমাকে পরীক্ষায় করছি। আমি দেখলাম না না, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। সুবহানাল্লাহ। মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে না। মুসলমান বীরের জাত। কার জাত? কার জাত বলেন? বীরের জাত। সুতরাং আপনারা সকলেই জানেন, এদেশের বিগত ১৬-১৫ বছরের শাসনকর্তা ফ্যাসিবাদী সরকার 15 বছরে ইসলামের 12টা থেকে 13টা বাধা ছাড়াই দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওলামায়ে কেরামদেরকে জেলখানায় রেখেছে, ইসলামের বিপক্ষে অনেক আইন পাস করেছিল, কিন্তু ইসলামকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারছে নাকি? পারছে কি? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? জোরে বলেন, কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। অথচ ইসলাম রয়েছে, ওলামায়ে কেরামের কুরবানির বিনিময়ে ওলামায়ে কেরাম জেল খেয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, জীবন দিয়েছে, কিন্তু ইসলামের, কিন্তু বাতিলের সামনে ওলামায়ে কেরাম মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এমন এক বীরের জাতি, বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে? আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকবে, অটল থাকবে, এর বিনিময়ে যদি অটল থাকার কারণে মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন সে যদি ইসলামের জন্য জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নিকটে তার রহমতের ফেরেশতাগুলি পাঠায় দেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য জীবন দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার নিকটে রহমতের ফেরেশতাগুলি পাঠায় দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলেন? লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই,
وأبشروا بالجنة التي كنتم توعدون ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছেন। আচ্ছা বলুন তো দেখি, কোন ব্যক্তি যদি মরার সঙ্গে সঙ্গে জান্নাতের সুসংবাদ পায়, এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে? সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম করার দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে সংগ্রাম করতে হবে। যখন কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলবে, অবশ্যই মুসলমানদেরকে সোচ্চার হতে হবে, এই আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে। শুধুমাত্র মসজিদে বসে বসে নামাজ পড়লেন, তাসবিহ বলেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলে, হজ করলে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন এমনটা না, বরং এগুলির পাশাপাশি দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই এলাকার মধ্যে একটি দ্বীনি প্রতিষ্ঠান আসাদুজ্জামান নুরানী হাফিজিয়া মাদ্রাসা, এটা এই এলাকায় প্রতিষ্ঠা করা, এটাকে রক্ষণাবেক্ষণ করা সকল ইমানদারের দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। কেন আছে? এই মাদ্রাসাগুলির মধ্যে সারাদিন ছোট ছোট বাচ্চাগুলি কি পড়ে? বলেন বলেন, কি পড়ে? কোরআন পড়ে। কোরআন যেই জায়গায় তেলাওয়াত হয়, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাকের রহমত সেই এলাকায় বর্ষণ হয়। যেই এলাকার মধ্যে একটি মাদ্রাসা থাকে আর মাদ্রাসার তালিবে ইলমগুলি কোরআন পড়ে, কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হতেই থাকে। আল্লাহ পাক ওই গ্রামকে, ওই মহল্লাকে আল্লাহ পাক আসমানি জমিনি গজব থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করেন। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে কোন তালিবে ইলম যদি কবরের পাশ দিয়ে হারিয়ে যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। কতদিন? আমি হুজুর যদি হারিয়ে যাই, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের কথা বলেন নাই যে একজন আলেম ব্যক্তি হারিয়ে গেলে, কবরের পাশ দিয়ে হারিয়ে গেলে কবর আযাব মাফ হয়, এই কথা বলেন নাই। রাসূল বলছেন একজন তালিবে ইলম যে দ্বীন ইলম শিক্ষা করে, এর ফজিলত আল্লাহ পাকের দরবারে এত বেশি, এই তালিবে ইলম যখন কোন কবরের পাশ দিয়ে হারিয়ে যায়, আল্লাহ পাক ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রাখেন। সুবহানাল্লাহ। এই তালিবে ইলম যদি কোনো বাড়িতে যায়, 40 দিন পর্যন্ত আল্লাহ পাক এই বাড়িকে আযাব গজব থেকে হেফাজত করেন। কতদিন? 40 দিন। শুধু তাই না, আপনি আমি যদি আমার একজন সন্তানকে হাফেজ কোরআন আলেম দ্বীন বানাইতে পারি, এই সন্তান আমি যখন মরে যাব, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, জানাজার নামাজ পড়াবে। জানাজার নামাজ পড়ানোর পরে 2 হাত করে আল্লাহ পাকের দরবারে যখন ফরিয়াদ করবে, হাত ওঠার আগে চোখের পানি নাকের ডগায় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার মতো হুজুর, আরেকজন হুজুর, ভাড়াটিয়া হুজুর আপনার মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে আপনি দোয়া করান। আপনার ইমাম সাহেব, আমি হুজুর, আপনার জন্য এসে বললাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ছবি কিন্তু এক ফোঁটাও পানি নেই। আছে কি? কারণ আমার তো ব্যথা নেই অন্তরে, আছে নাকি? আমার সন্তান যদি হয়, আমি যখন বাবা দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তান জানাজার নামাজ পড়াবে, আল্লাহ পাকের দরবারে যখন 2 হাত তুলবে, তোলার সঙ্গে সঙ্গে চোখের পানি ধরে রাখতে পারবে না। হাদিসের মধ্যে আছে দোয়া কবুলের অনেকগুলি আলামত রয়েছে, তার মধ্যে একটি আলামত হলো চোখের পানি বের হওয়া। সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে পিতার জন্য দোয়া করে, রব্বে কারীম ডাক দিয়ে বলেন, হে বান্দা, আমি তোমার পিতার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তামাম জীবনের গুনাহটা মাফ করে দিবে। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে একজন ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, আপনার ইন্তেকালের পরে
ওই সন্তান আপনার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। হাদিসের মধ্যে আছে যে মৃত্যু ব্যক্তি মৃত্যুর শয্যায় চলে গিয়েছে, মৃত্যু হচ্ছে না, ঘাড়ঘাড়ানি শব্দ শুরু হয়ে গিয়েছে, জান যায় আসে, তার সামনে যখন কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করেন। তার মৃত্যুটা এমন হয়ে যায় তোফাতুল মুমিনিল মাউত, মুমিনদের মৃত্যু মৃত্যু নয়, মুমিনদের মৃত্যু উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। কেমনে দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুর যন্ত্রণা আছে, কিন্তু কোরআনুল কারীমের এত পাওয়ার, সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে মনে হয় যেন ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আসলে পরে দেখা যায় উনি নাই। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, আপনার একজন সন্তানকে হাফেজ কোরআন বানাবেন, দুনিয়ার হায়াত জিন্দেগিতে আপনার সামনে কোনোদিন বেয়াদবিমূলক আচরণ করবে না। আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার সন্তান আপনার চিকিৎসা করবে, আপনার সন্তান আপনার খেদমত করবে, আপনি পায়খানা করবেন, আপনার অন্য ছেলেরা আপনাকে তাকায় না, আপনার নিজের স্ত্রীও আপনার দিকে ভ্রুক্ষেপ করে না, অন্য ছেলের বউরা তো তারা আপনার বাপের বাড়ি চলে গিয়েছে। কারণ হলো এমন পায়খানা করছে, দুর্গন্ধের কারণে বাড়ি থাকা যায় না। কিন্তু আপনার একজন সন্তান হাফেজ কোরআন আলিম দ্বীন হয়েছে, সে আপনাকে মৃত্যু পর্যন্ত আপনার খেদমত করবে, আপনার পায়খানা পরিষ্কার করবে। তার কারণ হলো রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে গিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। যে আলেম, যে হাফেজ রাসূলের হাদিস শিখলো, পিতামাতার পায়ের নিচে সন্তানের কি বলেন বলেন বেহেশত, জান্নাত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ পাক বললেন, বান্দা আমার ইবাদতের পরে পরে তোমার পিতামাতার হক কার হক? আল্লাহ বললেন আমার ইবাদতের পরে পরে স্থান হলো তোমার মা বাবা। আমার পরে পরে কার স্থান? বলেন বলেন কার? মা বাবা। আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বলিয়ে দিলেন যে আমার পরে পরে তোমার পিতামাতার হক। একজন আলেম তিনি যখন জানলেন, একজন আলেম কোরআনুল কারীমের মধ্যে যখন পড়লেন, তাফসীর পড়লেন, ব্যাখ্যা পড়লেন, আল্লাহ পাক বললেন আল্লাহর পরে পরে স্থান হলো পিতামাতা। এই পিতামাতার সামনে কখনো জোরে কথা বলা যাবে না, বেয়াদবি করা যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার সামনে নরম নরম ভাষায়, ভদ্র ভাষায় কথা বলতে হবে। এই কোরআন পড়ার পরে ওই আলেম ব্যক্তি কখনো পিতামাতার সামনে বেয়াদবিমূলক আচরণ করবে না। শুধুমাত্র তাই না, পিতামাতার যথেষ্ট খেদমত করবে। পিতামাতা যদি সন্তানের উপর রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। কার জান্নাত? কার কার? আল্লাহর জান্নাত। সুতরাং এটা আপনি এমনিতে আপনার সন্তানকে বুঝাইতে পারবেন না। যখন আপনার সন্তানের অন্তরের মধ্যে কোরআনুল কারীম প্রবেশ করবে, হাফেজ কোরআন বানাবেন, আলিমে দ্বীন বানাবেন, তার সিনার মধ্যে যখন কোরআন ঢুকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার অন্তরের মধ্যে ভয় চলে আসবে। তখন আপনাকে সম্মান করবে, আপনাকে মর্যাদা দিবে, আপনার পেশাব পায়খানা পরিষ্কার করবে, আপনার চিকিৎসাপাতি করবে, আপনার পাশে দাঁড়াবে। আপনার অন্য কোনো ছেলে আপনাকে কি করবে না, মূল্যায়ন করবে না, খোঁজ খবর নিতে দেবে না। আপনার ছেলেরা যদি খোঁজ খবর না নেয়, বেটার বউ তো আরো নেবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে বেটার বউ তো হলো ডিজিটাল মার্কা বউ।
কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে না, যদি বলে এটা বেয়াদবি হয়ে গেছে, আব্বা আম্মার কথা ভুল স্বীকার করো, মুখের উপর বলে দেয় তোমার সঙ্গে যদি সংসার নাও হয় তাও করতে রাজি আছি, কিন্তু তোমার বাপ মায়ের কাছে গিয়ে ভুল স্বীকার করবো এটা আমি করতে পারি না। কথা ঠিক বললাম না বেটি? কথা বলেন না কেন? আপনাদের এদিকে না হলে হতে পারে, আমাদের এদিকে আছে। কয়েকদিন আগে আমার এক বন্ধু আমাকে বলতেছে, আমার সঙ্গে পড়ছিল, পরে আর পড়ালেখা করে নাই, জেনারেল পদে চলে গিয়েছে, অপরাধ করেছে, বলতেছে যে অপরাধ হয়ে গিয়েছে, চলো দুইজনে মিলে আমার আব্বার কাছে মাপ চাই। বলতেছে যে তুমি যা তোমার আব্বার কাছে মাপ চাও, তোমার সঙ্গে সংসার যদি নাও হয় এরপর আমি তোমার আব্বার কাছে মাপ চাবো না। নাউজুবিল্লাহ বলে। তার মানে কি, ছেলের মা মানে তোমার মা, ছেলের বাবা মানে তোমার বাবা। ছেলেকে ভালো লাগে, ছেলের মা বাবাকে কি লাগে না? বলেন না কেন? কি লাগে না? ভালো লাগে না। আছে না নাই? আছে না নাই? আছে। এটা শিক্ষিত না, এটা মূর্খ, এটা বংশীয় না, এটা নির্বংশ। এটা কোনদিন শিক্ষিত বংশীয় লোকের মেয়ে হতে পারে না। সুতরাং আপনি আপনার সন্তানকে হাফেজ কোরআন বানান, আলেমে দ্বীন বানান। আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে, হাত তুলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে। যখন হাত তুলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, চোখের পানি ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর চোখের পানি ছেড়ে দিয়ে যখন পিতা মাতার জন্য কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পিতা মাতার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। পরদাবিন আল্লাহ পাক কবুল করে নেন। কারণ হলো এই সন্তান যে দোয়া করতেছে অন্তর থেকে, অন্তরের ব্যথা, পীরে পিতা হারার ব্যথা অন্তরে নিয়ে আল্লাহ তাআলা কাছে রুনাজারি করতেছে, এর দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান পিতামাতার জন্য দোয়া করবেন, কি বলে দোয়া করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি কালামে পাকের মধ্যে শিক্ষা দিলেন। আল্লাহ পাক বললেন, বান্দা তোমার যখন পিতামাতা চলে যাবে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবে। আমি একটা দোয়া তোমাদেরকে শিক্ষা দেই। আল্লাহ নিজেই শিক্ষা দিলেন। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা তোমাদের পিতামাতার জন্য এই দোয়াটা বলে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সকলেই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক কারিমের মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিলেন, এ বান্দা তুমি এই কথাগুলি বলো যেমনি ভাবে আমার পিতামাতা আমাকে ছোট্টকালে তাদের কোলে এবং পেটে আমাদেরকে লালন পালন করেছে। আয় আল্লাহ তাআলা, আজকে আমার বাপ চলে গিয়েছে দুনিয়া থেকে, আমি সন্তান হয়ে তার জন্য দোয়া করি, আমার পিতামাতাকে তোমার রহমতের কোলের মধ্যে লালন পালন করো। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি মা হারা বাবা হারা ব্যথা অন্তরে এই দোয়া আল্লাহ পাকের দরবারে করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়াকে মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমার দ্বারাই হবে? আমার দ্বারা হবে? এই হুজুরের দ্বারা, এই হুজুরের দ্বারা হবে না। আপনি যখন চলে যাবেন, আপনার একজন সন্তান হাফেজ কোরআন আলেম দ্বীন হয়েছে, আপনার কবরের পাশে যাবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আর আল্লাহর কাছে মুনাজাত করবে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। যেই কবরের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের বদলতে আল্লাহ পাক তার तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি তো আমার সন্তানকে সূরা ইয়াসিন শিক্ষাই দেই নাই, পড়বে কি? এজন্য আমার সন্তান আমার কবরের কাছে গিয়ে সূরা ইয়াসিন পড়বে, এটা আমার সন্তানকে আমাকে শিক্ষা দিতে হবে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান,
আমার সন্তানকে আমি দ্বীন শিক্ষা দেব, কোরআনী শিক্ষা। আমার সন্তানকে যদি আমি কোরআনী শিক্ষা না দেই, নামাজের তালিম না দেই, নামাজের কথা না বলি, দিন না শিখাই, দিন না শিক্ষা দেই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জিজ্ঞাসা করবেন, আপনার সন্তানকেও জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের মাঝে দিন দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, কোরআনের জ্ঞান অর্জন করো নাই কেন? আমার সন্তানকে জিজ্ঞাসা করবেন, তুমি কোরআন শিখো নাই কেন? আমার সন্তান আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা, আমি দিন শিক্ষা গ্রহণ করি নাই, নামাজ পড়ি নাই, তোমাকে চিনি নাই, তোমার পথে চলি নাই, এর জন্য তুমি যদি আমাকে অপরাধী সাব্যস্ত করে জাহান্নামে দাও, তাহলে সর্বপ্রথম আমার বাবাকে জাহান্নামে দাও। কাকে? বাবাকে। কারণ হলো আমার পিতার দায়িত্ব ছিল আমাকে কোরআনী শিক্ষা দেওয়া, আমার পিতার দায়িত্ব ছিল আমাকে নামাজ শিক্ষা দেওয়া, আমার পিতার দায়িত্ব ছিল আমাকে দ্বীন শিক্ষা দেওয়া। যেহেতু আমার পিতা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, নামাজের কথা বলে নাই, নামাজের তালিম দেয় নাই, কোরআন শিক্ষা করাই নাই, এর অপরাধের কারণে তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আমার পিতাকে আগে জাহান্নামে দাও, আমি আমার পা দ্বারা পদদলিত করে আমি জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সামনে বলবে, আল্লাহ তাআলা, আমি পথভ্রষ্ট হওয়ার কারণ হলো এর জন্য দায়ী আমার পিতামাতা। সুতরাং পিতামাতা যদি সেই দিন আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়, আর সন্তানের অভিযোগ যদি আল্লাহ পাকের দরবারে প্রমাণিত হয়ে যায়, সেই দিন আমার রোজা, আমার নামাজ, আমার যাকাত আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তার কারণ আমার ছেলের অপরাধের কারণে আমাকেও জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে, সমাজে অনেক জায়গায় সন্তান অপরাধ করার কারণে পিতামাতা অপমান, অপদস্থ, লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার ছেলে এই কাম করলো কেন? দুনিয়ার হায়াতে জিন্দেগি যদি এমন হয়, ঠিক পরকালেও জিন্দেগি এমন হবে। আমার সন্তানের অপরাধের কারণে, গুনার কারণে আমাকেও জাহান্নামে যাইতে হবে। সুতরাং যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, শুধুমাত্র নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে বাঁচতে পারবো না। আমার সন্তানদের কি করতে হবে? দ্বীনের তালিম দিতে হবে, দ্বীন শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দা, তোমরা কি করো? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তার মধ্যে তুমি শুধুমাত্র, আমি শুধুমাত্র যেমন নামাজ পড়বো, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার বেটার বউ নামাজ পড়ে না, এগুলি বলার দায়িত্ব কার? বলেন কার? আমার। যদি আমি না বলি, কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন, অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমি আল্লাহ পাকের সামনে দোষী হব কেন? এজন্য আমি আমার সন্তানদেরকে কি বলবো? নামাজ শিক্ষা দিব, নামাজের কথা বলবো, পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, একজন সন্তানকে হাফেজ কোরআন আলেম দিন করে জান্নাত পাওয়া যায়। একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। একজন ব্যক্তি জঘন্য খারাপ ছিল, সমাজে আছে না? নাই? আছে না? কিছু দুষ্কৃত লোক আছে, মদ, গাঁজা, হেরোইন থেকে শুরু করে চুরি, চামারি, ডাকাতি, মাস্তানি, জুলুম, নির্যাতন সব কাজের মধ্যে নিমজ্জিত। ভালো কাজ তার মধ্যে কোনোদিন হয়েছে? এটা সে নিজেও বলেন না কেন? জানে? জানে না।
এই ব্যক্তি হঠাৎ করে মৃত্যুর শয্যায় চলে গিয়েছে। আছে না এমনটা? হ্যাঁ, হঠাৎ করে মৃত্যুর শয্যায় চলে গিয়েছে। সে জানতে পেরেছে আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে আমি চলে যাব। কিন্তু আমার কোনো নেক আমল নাই যে নেক আমলের কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন, এমন কোনো নেক আমল আমার নাই। এই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে এলাকার যে সমস্ত মানুষগুলি সাক্ষাৎ করতে আসে, মুরব্বীরা আসে, তাদের হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায় আর বলে, চাচা আমার জন্য দোয়া করেন, আমি মনে হয় যেন বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব। আমি এমন কোন ভালো কাজ করি নাই যে ভালো কাজের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং আমি আমার হায়াতে জিন্দেগির দিকে তাকায় দেখি শুধুমাত্র গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমার ইন্তেকালের পরে নিশ্চিত আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিয়ে দিবেন। এজন্য সকলের হাত ধরে কান্নাকাটি করে, কিন্তু এই সময় কান্নাকাটি করে কোনো লাভ নাই। আছে নাকি? নাই। এই কান্নাকাটিটা আগে করার দরকার ছিল, তওবা ইস্তেগফার করে গুনাহ থেকে ফিরে আসার দরকার ছিল আগে, কিন্তু তখন আসে নাই। মৃত্যুর সময় এখন সকলের হাত ধরে ক্ষমা চায় আর বলে আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাকে যেন জান্নাত দিয়ে দেন। কিন্তু ভাইজান, আমার নিজের আমল যদি না থাকে, আমরা যতই দোয়া করি না কেন, এই দোয়া কখনো কাজে আসবে না। আসবে নাকি? আসবে না। এই ব্যক্তি সর্বশেষ স্ত্রীর হাত ধরে বলতেছে, স্ত্রী গো, আমি তো বাঁচবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। কিন্তু আমার তো মনে হচ্ছে আমি এমন কোনো ভালো কাজ করি নাই যেই ভালো কাজের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন, ক্ষমা করে দিবেন। আমার শুধুমাত্র হায়াতে জিন্দেগির মধ্যে গুনাহ আর গুনাহ, কিন্তু আমার বাঁচার কোনো উপায় নাই। তবে হ্যাঁ, আমি শুনেছি, ওলামায়ে কেরামের নিকটে শুনেছি, সন্তানকে যদি হাফেজ কোরআন আলেমে দ্বীন বানানো যায়, আল্লাহ পাক এর ওসিলা করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, একজন হাফেজ কোরআন 10 জন ব্যক্তি নিজেও জান্নাতে যাবে, আবার 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন 10 জনকে? যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জনকে একজন হাফেজ কোরআন সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জোরে বলেন, কোথায়? সকলে বলেন, এই পিছনের ভাইয়েরা কথা বলে না, কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আমি শুনেছি একজন হাফেজ কোরআন নিজেও জান্নাতে যাবে, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই 10 জন ব্যক্তি কারা? এই 10 জন ব্যক্তি কে কে শুনবেন? দুই একজন বলল, আর আপনারা শুনবেন না? সকলেই শুনবেন? হ্যাঁ, এই 10 জন ব্যক্তির নাম বলবো, আপনারা তাদের মধ্যে একজন হওয়ার চেষ্টা করবেন। যদি বাঁচতে চান, যদি জান্নাতের মেহমান হতে চান, এই 10 জনের মধ্যে আপনি একজন হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি দুনিয়াতে বেঁচে যাবেন, পরকালে বেঁচে যাবেন, আল্লাহ পাকের ওসিলা করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলতেছে, আমি শুনেছি একজন হাফেজ কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যায়। প্রাণের স্ত্রী গো, আমি তো আর বাঁচবো না, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমার কাছে আমার একটা ওসিয়ত। ওসিয়তটা হলো, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটি রয়েছে, আমার ইন্তেকালের পরে এই সন্তানটি যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তানকে লালন পালন করে এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা, তাকে হাফেজ কোরআন বানাবা, আলিমে দ্বীন বানাবা। স্ত্রী স্বামীর ওসিয়ত অনুযায়ী বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে
বাচ্চাকে লালন পালন করার পরে সন্তান যখন বড় হয়ে গিয়েছে, মাদ্রাসায় ভর্তির সময় হয়ে গিয়েছে, তার মানে হলো 5 থেকে 6 বছর 7 বছর বয়স হয়ে গিয়েছে, এমন সময় স্ত্রী স্বামীর ওসিয়ত অনুযায়ী তার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোথায় দিয়েছে? কোথায় বলেন? কোথায়? মাদ্রাসায় পৌঁছায় দিয়েছে। মাদ্রাসায় যাওয়ার পরে সর্বপ্রথম মাদ্রাসার যিনি হাফেজ সাহেব থাকেন বা মাওলানা সাহেব থাকেন বা হুজুর থাকেন, আরো যারা উস্তাদজি থাকেন, সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে সর্বপ্রথম সন্তানকে কি শিক্ষা দেন? সর্বপ্রথম উস্তাদের সামনে একটা ছাত্র বসার সঙ্গে সঙ্গে একজন মাদ্রাসার হুজুর, একজন হাফেজ কোরআন আলিম দ্বীন ওই সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পারেন না এটা? তো বললেন না কেন? সকলেই বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে হলো আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমানুর রহিম, তিনি দয়ালু এবং মেহেরবান। উস্তাদের সামনে যখন সন্তান গিয়ে এই কথা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা যখন বলেছেন, আল্লাহ এমন একজন আল্লাহর নামে শুরু করতেছি যিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু এবং মেহেরবান, এই কথা যখন এই ছোট্ট বাচ্চারা জবান দিয়ে যখন তেলাওয়াত করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতাকে বললেন, ওগো জান্নাতের ফেরেশতা, আমার একজন বান্দা দীর্ঘদিন থেকে কবরের মধ্যে শায়িত আছেন, জাহান্নামের আযাব দ্বারা ভরপুর। আজকে তার জন্য শুভ সংবাদ হলো তার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় গিয়ে আমার নাম পড়েছে এবং বলেছে আমি নাকি রহমান এবং রহিম, আমি নাকি দয়ালু এবং মেহেরবান। সুতরাং তার যে কলিজার টুকরা সন্তান এই কথা বলেছে আমি দয়ালু মেহেরবান, আমি আসলেই দয়ালু মেহেরবান। সুতরাং আমার নাম বলার কারণে আমার ওই বান্দার কবরে আযাব বন্ধ করে জান্নাতি পোশাক পরিধান করায় দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সামনের লোকগুলো বলবেন না, আপনারা পেছনের না বল, সবার আল্লাহ বলবেন। দেখি এনাদের জোর বেশি না আপনাদের জোর বেশি? জোরে বলি সুবহানাল্লাহ। সামনের গুলা বলবেন, পেছনের গুলো চুপ থাকেন, বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে সকলেই বলবেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবারে যখন জান্নাতি ফেরেশতা জান্নাতি পোশাক জান্নাতি বিছানা নিয়ে গিয়ে কবরের মধ্যে ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিধান করাবেন আর জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিতেছেন, এমন সময় ওই ব্যক্তি আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ফেরেশতারা, এতদিন তোমরা আমার সঙ্গে খারাপ আচরণ করেছো, আমাকে শাস্তি দিয়েছো, আমার কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দিয়েছিলা, কিন্তু আজকে হঠাৎ করে কোনো কথা নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে তোমরা আমার কবরটাকে জান্নাতের বিছানা দ্বারা সুসজ্জিত করতেছো এবং আমাকে জান্নাতের পোশাক পরিধান করাচ্ছ, এর কারণ কি? ফেরেশতারা বলে, কেন পড়াইতেছি? প্রশ্ন পরে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার এসে গিয়েছে, আমরা তোমাকে জান্নাতের বিছানা বিছায়া দিব এবং তোমাকে জান্নাতের কাপড় পরায়া দিব। এই ব্যক্তি বলে, না 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 না, আমার সঙ্গে এতদিন তোমরা খারাপ আচরণ করেছো, আমাকে কষ্ট দিয়েছো, আমার কবরটাকে জাহান্নামের একটা গর্ত বানায়া দিয়েছিলাম, আমি এই প্রশ্নের উত্তর না শোনা পর্যন্ত আমি জান্নাতের বিছানায় ঘুমাবো না, জান্নাতি পোশাকও পরিধান করব না। এবার ফেরেশতা আল্লাহ পাকের দরবারে বললেন, আয় আল্লাহ তাআলা, এমন একজন বান্দার নিকটে পাঠাইছো, ওই ব্যক্তির কবরটা এতদিন ছিল জাহান্নামের একটি গর্ত আর তার কাপড়ের পুলি ছিল জাহান্নামের পোশাক এবং জাহান্নামের আযাব দ্বারা ভরপুর ছিল। হঠাৎ করে আপনি ফয়সালা করে দিলেন তার কবরটা জান্নাতের বাগিচা বানায় দাও, জান্নাতি বিছানা দ্বারা ভরপুর করে দাও এবং তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করাও। এই ব্যক্তি এখন জান্নাতি বিছানা ঘুমাইতে চায় না, জান্নাতি পোশাকও পরতে চায় না,
যতক্ষণ পর্যন্ত কেন কোন কারণে এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা হয়ে গেল এই কথা আপনার বান্দা না জানবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো রহমতের ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দাকে সুসংবাদ জানিয়ে দাও, আমার বান্দা যখন দুনিয়া থেকে চলে আসে তার আমলনামায় কোনো নেক আমল ছিল না, শুধু গুনাহ আর গুনাহ। সে ওসিয়ত করে এসেছিল তার স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মাদ্রাসায় দিবে। তার ওসিয়ত অনুযায়ী তার স্ত্রী তার পরিবার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। আজকে যখন উস্তাদের সামনে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমার নাম পড়েছে এবং বলেছে আমি আল্লাহ নাকি রহমানুর রহিম, আমি নাকি দয়ালু এবং মেহেরবান, এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার রহমতের সাগরের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা বান্দার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে বান্দার কবরখানাকে আমি জান্নাতের বাগিচায় পরিণত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পেছনের ভাইরা বলেন না, একসঙ্গে সকলেই বলেন সুবহানাল্লাহ। আরে জান্নাত শোনার সুসংবাদ শোনার পরে মুসলমানের সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে একজন কাট্টা পাপিষ্ট ব্যক্তি যার আমল নামায় কোনো নেক আমল নাই, সেই ব্যক্তির সন্তানকে যদি মাদ্রাসায় দেওয়ার কারণে আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতের ফয়সালা করে দেন, তার কবরকে যদি জান্নাতের বাগিচা বানায় দেন, তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে কলিজার টুকরা সন্তানদেরকে যদি হাফেজ কোরআন বানাই, আলেমে দ্বীন বানাই, তো আল্লাহ পাক এর উসিলা করে আমাদেরকে মাফ করে দেবেন না? কথা বলেন, দেবেন কি দেবে না? অবশ্যই দেবে। এখন বলতে পারেন হুজুর, প্রশ্ন আসতে পারে, আসতে পারে না? আসতে পারে। হুজুর আমার তো ছেলে নাই, অথবা ছেলে আছে, সে ছেলেগুলি বড় হয়ে গিয়েছে, বিবাহ শাদী দিয়ে ফেলছি, মাদ্রাসায় ভর্তি করে দেবে এমন কোন সন্তান নাই। কেননা সকলেই তো বিবাহ শাদী করে সংসারের মালিক হয়ে গিয়েছে, তারা তো মাদ্রাসায় দিতে পারবো না। ও ভাইজান, আপনার তো নাতি আছে, আপনার ছেলের ঘরে নাতি আছে, আপনার মেয়ের ঘরে নাতি আছে, আপনার ছেলের ঘরের নাতনি আছে, আপনার মেয়ের ঘরের নাতনি আছে, আছে না নাই? আপনার ভাতিজা আছে, আপনার ভাগ্নে আছে, অথবা আপনার গ্রামবাসী একজন মহৎ নিতান্ত গরিব মানুষের সন্তান রয়েছে, তার সন্তানকে সে পড়ালেখা করার মতো যোগ্যতা রাখে না, সে অর্থ ব্যয় করতে পারতেছে না। আপনি যদি তার সন্তানকে বলেন যে তোমার সন্তানটা আমাকে দাও, আমি হাফেজ কোরআন বানাবো, আমি আলেম দ্বীন বানাবো, আমার তোমার এই সন্তানটাকে আমি দ্বীন শিক্ষা দেব, এই ব্যাপারে তোমার সন্তানটা আমাকে দাও, এই কথা যদি আমি যদি বলি তার সন্তানটাকে নিয়ে যদি আমি দ্বীনি শিক্ষা দিতে পারি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর বদৌলতে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতুলিক। রাসূল বললেন, তোমরা আলেম হও। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আলেম হইতে পারি নাই। কি হইতে পারি নাই? আলেম হইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আর আলেম হওয়ার কোনো সুযোগও নাই, আছে নাকি? এই রয়েছে, এখন কি পড়ালেখা করে আলেম হইতে পারবে? এখানে অনেক মুরব্বী কেরাম রয়েছেন, আপনারা কি এখন আলেম হওয়া সম্ভব? সম্ভব না। কেন? পড়ালেখার একটা সময় রয়েছে, আছে না নাই? আমাদের গ্রামের মুরব্বীরা বলে, 20 বিদ্যা 30 ধন, 40 শুনেলে ঠন ঠন। সুবহানাল্লাহ। আপনারাও জানেন তো, আপনাদের পড়ালেখার সময় নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আলিম হইতে পারবো না, আমাদের তো বয়স হয়ে গিয়েছে, সংসার হয়ে গিয়েছে, বিবি বাচ্চা হয়ে গিয়েছে এবং সংসারের ভরণ পোষণের দায়িত্ব আমাদের, সুতরাং আমরা তো এখন আলেম হইতে পারবো না। রাসূল বললেন, আও মুতাআল্লিমান, তোমরা তালবে ইলম হও। কি বললেন? তালবে ইলম হও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবে ইলম কেমনে হব? কেন তালবে ইলম হওয়ার জন্য তো ছাত্র হতে হবে। আবার কেমনে সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ছেড়ে দিয়ে কিভাবে আবার গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে তালবে ইলম হব? রাসূল সাল্লাল্লাহু বললেন, আও মুস্তামিয়ান, তাও যদি হইতে না পারো তার আলেমদের কথা শোনো। আলেমরা কি বলে তা তোমরা শোনো। কার কথা শুনতে হবে? কার কথা? আলেমদের কথা। বর্তমান সমাজে আমাদের দেশে কিছু আল্লাহ পাকের বান্দা রয়েছে, আলেমদের নাম শুনলেই মন খারাপ। না ভালো? মন খারাপ। আলেমদেরকে গালিগালাজ করে, অথচ রাসূল বললেন তোমরা আলেমদের কথা শোনো। আলেমরা কি বলে এটা শোনো। কেননা রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কেরাম কার উত্তরসূরি? নবীর উত্তরসূরি। যেহেতু নবী নাই, তোমরা যদি কোনো একজন আলেমকে নবীদের মতো সম্মান করো, তাজিম করো, তাহলে নবীদেরকে সম্মান করার মর্যাদা তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বলছেন দুনিয়াতে কোনো আলেমকে যদি তুমি ভালোবাসো, মহব্বত করো, সালাম দাও, সম্মান করো, তাজিম করো, রাসূল বললেন কিয়ামতের দিন ওই ব্যক্তির হাসর নাসর হবে আমি রাসূলের সঙ্গে। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেমের দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বললেন? আও মুস্তামিয়ান, তোমরা আলেমদের কথা শোনো। চতুর্থ নাম্বার বললেন, আও মুহিব্বান, তোমরা আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। কিয়ামতের ময়দানে বান্দা যখন জান্নাত যাওয়ার জন্য কোনো আমল থাকবে না, আমল নাই, বান্দা ছুটাছুটি করছে, কিছু সওয়াব, কিছু নেকির দরকার, এই নেকিগুলি হলে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দাকে বলবেন, বান্দা দুনিয়াতে কোনো আলেমের সঙ্গে তোমার সম্পর্ক ছিল নাকি? কোনো আলেমকে তুমি ভালোবাসছিলে নাকি? কোনো আলেম তোমার বন্ধু ছিল নাকি? সেই দিন যদি আপনি আর আমি বলতে পারি, হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে একজন আলেমের সঙ্গে আমার সম্পর্ক ছিল, মহব্বত ছিল, ভালোবাসতাম, একসঙ্গে চলাফেরা করতাম, আল্লাহ পাক বলবেন ঠিক আছে, ওই আলেমকে আমার সামনে নিয়ে আসো। এই ব্যক্তি হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে, সামন থেকে, মানুষ থেকে ওই আলেম ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে আনবেন। আল্লাহ পাক ওই আলেমকে জিজ্ঞাসা করবেন, এ আল্লাহ পাকের বান্দা আলেম, তুমি বলো এই ব্যক্তিকে দুনিয়ার হায়াতে জিন্দেগি তুমি চিনছিলে নাকি? ওই আলেম যদি বলে হ্যাঁ আমি তাকে চিনি এবং সে আলেমদেরকে মহব্বত করতে ভালোবাসতো, এই কথা বলার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা! অথচ আমাদের সমাজে অনেক ব্যক্তি আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদের নাম শুনলেই শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আমি একজন কর্মচারী, একজন মালিকের কর্মচারী, আমি কার? মালিকের কর্মচারী। আমি যদি এই মালিকের একজন বন্ধু, মালিকের একজন দোস্ত, তার সঙ্গে যদি আমি খারাপ আচরণ করি, মালিক আমাকে ভালোবাসবে? কথা বলেন না কেন? ভালোবাসবে। কারণ বলবে তুমি একজন আমার কর্মচারী, তুমি আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছো। আমি যতই ভালো কর্মচারী হই না কেন, মালিক আমাকে ভালোবাসবে না। ভালোবাসবে? আমাকে রাগ হবে, তাচ্ছিল্য করবে, থাপড় দেবে, এমন হতে পারে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। ঠিক ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ওলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। আলেমদের সঙ্গে খারাপ আচরণ করবেন, আবার ফির মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আবার ফির হজ করবেন, আবার ফির যাকাত দিবেন, আবার ফির তাসবিহ দেবেন, আর রাসূলের ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করবেন, আর মনে করবেন নামাজ পড়ে জান্নাত চলে যাব। জান্নাত আপনার মামার বাড়ি না, আপনি জান্নাতে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে আপনি মনে করেন না আপনি জান্নাতে চলে যাবেন। কারণ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর আপনি একজন আলেমের সঙ্গে বেয়াদবি
আপনি মনে করিয়েন না কিয়ামতের দিন আপনি পার পেয়ে যাবেন। এজন্য একজন আলেমকে সম্মান করা, তাজিম করা শেখেন। এর দ্বারা আপনার স্থানটা জান্নাতের উচ্চ মাকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি 10 জন ব্যক্তি জান্নাতে একজন হাফেজ করে নিয়ে যাবে এই আলোচনাটা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। হয় নাই জোরে বলতে হবে নারায়ে তাকবীর। হয় নাই তো জোরে, এই আওয়াজ আসমান পর্যন্ত যাইতে হবে। সকলে হাত ধরে তুলে তুলে যেতে পারবেন ইনশাআল্লাহ। বুড়ারা রৌজান হয়ে যাবে, জুয়ানদের আওয়াজে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সকলে একসঙ্গে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জানো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা কি বলতেছিলাম, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে মনে করেন এই হুজুরের সঙ্গে একজন এমপি বা মন্ত্রীর সম্পর্ক ছিল। কাজ ছিল, বলেন বলেন কাজ ছিল। একজন এমপি বা মন্ত্রীর এই হুজুরের চলাফেরা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। কারণ আমার সঙ্গে একজন এমপির সম্পর্ক ভালো, হ্যালো করলে মন্ত্রী আমার ফোন রিসিভ করে। মন্ত্রী মানুষ, সকলে ফোন কি রিসিভ করে নাকি? না। একজন দুনিয়ার হায়াত জিন্দেগির মধ্যে যেই মন্ত্রী এমপি 5 বছরের জন্য এমপি পদ পেয়েছে, কিছুক্ষণ পরে তার এমপি পদ যাইতেও পারে, আবার দুর্নীতির কারণে মুহূর্তের মধ্যে তারা এমপি পদ যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই মন্ত্রীর সঙ্গে আমার যদি সম্পর্ক থাকে তাহলে কিন্তু চলাফেরার ভাবভঙ্গিমা ভিন্ন। সে কাউকে মানে না, ডন কেয়ার, এলাকার চেয়ারম্যান কেউ মূল্যায়ন করে না, মেম্বারকে তারও মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক কিনা? এলাকার কাউকে সে মূল্যায়ন করে না, কারণ হলো আমার সঙ্গে একজন মন্ত্রীর সম্পর্ক আছে। যাই কিছু হোক না কেন মন্ত্রী ফোন করে দিলে সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে একজন মন্ত্রী এমপির পাওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন হাফেজ কোরআন আলিমে দ্বীনকে এমন পাওয়ার দান করবেন, ওই হাফেজ আলেম যদি আল্লাহ পাকের সামনে গিয়ে আর আল্লাহ পাকের সামনে গিয়ে কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন। রাসূল বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান, রাসূল বললেন একজন হাফেজ কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই 10 জন ব্যক্তি কারা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফেজ কোরআন সর্বপ্রথম তার পিতা এবং মাতাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কাকে নিয়ে যাবেন? কাকে কাকে? পিতা এবং মাতা। কয়জন ব্যক্তি নিয়ে যাবে? 10 জন। তার মধ্যে 2 জন, একজনের পিতা আর একজন মাতা। ওই মা এবং বাবা কত ভাগ্যবান, ওই মা এবং বাবা কত দামি, ওই মা এবং বাবা তার জান্নাতের আসন কত উঁচু মাকাম, যার ছেলে একজন হাফেজ কোরআন। সুবহানাল্লাহ বলে। একজন পিতা এবং মাতা একজন হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার দাদা দাদি, কয়জন হলো? 4 জন। দাদা দাদি, আমার ছেলেকে হাফেজ কোরআন বানাইতে পারি নাই, কিন্তু নাতিকে আমি হাফেজ কোরআন বানাবই। তাহলে আমার স্থানটা কোথায় হবে? কোথায় হবে? জান্নাতে হবে। দাদা দাদি, এরপরে নানা এবং নানি, নানা এবং নানি। আমার
ছেলের ঘরের সন্তানকে পারি নাই, কিন্তু মেয়ের ঘরের সন্তানকে আমি হাফেজ কোরআন আলিমে দিন বানাবই। তাহলে আমার স্থানটা কোথায় যাবে? বলেন বলেন কোথায়? জান্নাতে। তাহলে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি। এখন আসেন, আর আছে কয়জন? চারজন। কয়জন আছে? চারজন। চারজন মধ্যে দুইজন হলো একজন শ্বশুর আর একজন শাশুড়ি। একজন শ্বশুর আর একজন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছায় স্বাগতম। নুরানি হাফিজুল মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে প্রধান বক্তা আগমন করেছেন, স্টেজে এসেছেন। কিছুক্ষণ পরেই প্রধান বক্তার আলোচনা শুনতে পারবেন। আমরা যারা এদিক সেদিক বিক্ষিপ্ত অবস্থায় রয়েছি, মেহেরবানি করে আমরা সকলে প্যান্ডেলে চলে আসি। আমাদের প্রধান মেহমান এসে গিয়েছেন ইনশাআল্লাহ। আমি দুই একটা কথা বলেই শেষ করে দিব। তাহলে আমরা কয়জন? একজন হাফেজ কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন হলো পিতা মাতা, দাদা দাদি, নানা নানি। এরপর আছেন শ্বশুর শাশুড়ি। একজন হাফেজ কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে শ্বশুর এবং কাকে? শাশুড়িকে। আরে আপনি আপনার সন্তানকে, নাতিকে হাফেজ বানাতে পারেন নাই, কিন্তু আপনার মেয়েকে দিয়ে একজন হাফেজ কোরআনকে জামাই বানান। এই হাফেজ কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়জন হলো? 8 জন। বাকি আছে কয়জন? 2 জন। 2 জন হলো নিজের একজন হলো তার স্ত্রী, হাফেজ কোরআন স্ত্রী, সে একজন। আরেকজন যার তত্ত্বাবধানে থেকে তিনি হাফেজ কোরআন হয়েছেন, যেটা আপনাকে কিছু আগে বলছিলাম। গ্রামের একজন নিতান্ত গরিবের সন্তানকে আপনি হাফেজ কোরআন বানান, আপনার তত্ত্বাবধানে সে যদি হাফেজ হয়, তাহলে আপনাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নিজের সন্তান অথবা নাতিপুতি যারা রয়েছে, এই আসাদুজ্জামান নুরানী হাফিজিয়া মাদ্রাসা, এটা আপনাদের মহল্লার মাদ্রাসা। এই মাদ্রাসা আপনার সন্তান নাতিপুতিকে নিজ দায়িত্ব দিয়ে পড়ালেখা করায়া মাদ্রাসার হাফেজ কোরআন আলিমে দিন বানান। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।